ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সামনে আজকে একটা কম্পিটিটিভ এক্সামের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়েছি। দেখো, 1000 টাকার 10% হারে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত হবে। তো এই অঙ্কটা যদি বেসিকে করি তাহলে এক খাতা লাগবে। তো আমরা শর্ট ট্রিক্সে শিখবো কিভাবে। দেখো, সরল সুদ সবসময় কি প্রত্যেক বছর ফিক্স দেয়। প্রথম বছর 10%, তো পরের বছর 10%, তারপরের বছর 10%। তাহলে এক বছরে 10% দেয়, তাহলে 2 বছরে কত পার্সেন্ট দিবে? এসআই মানে সিম্পল ইন্টারেস্ট কত দিবে? এক বছরে 10%, তো 2 বছরে 20%। এটা হচ্ছে সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ সেটাকে সিআই দ্বারা, এটা ক্যালকুলেশন যদি করা হয় তাহলে সাকসেসিভ পদ্ধতিতে, তাহলে দেখো 10 প্লাস 10 প্লাস 10 গুণিত 10 বাই 100 সমান হবে 21%। তাহলে দেখো, সিম্পল ইন্টারেস্ট 20%, এসআই অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট 21%। পার্থক্য দেখো, সিআই মাইনাস এসআই সমান হচ্ছে 21 মাইনাস 20 সমান হচ্ছে 1%। তাহলে 1000 টাকা এটা কি প্রিন্সিপাল অর্থাৎ মূলধন, এটা হচ্ছে সবসময় কি 100% ধরবো। তাহলে দেখো 1000 এটা কত? 100% এর মান দেওয়া আছে, আমাকে বার করতে হবে 1% এ। তাহলে পার্সেন্ট বাদ 0 0 0 0 বাদ, তাহলে 10 টাকা। তাদের সুদের পার্থক্য হচ্ছে 10 টাকা। এটা অনেক বড়। আর একটা আমরা সংক্ষিপ্ত যদি আরো ছোট পদ্ধতিতে অঙ্কটা করি তাহলে দেখো, ডিফারেন্স অর্থাৎ ডি দ্বারা প্রকাশ করা হচ্ছে প্রিন্সিপাল মানে তাদের মূলধনটা ইনটু আর বাই 100 তার হোল স্কয়ার। তাহলে ডি অর্থাৎ পার্থক্য বার করব, পি কত দেওয়া আছে? 1000 টাকা ইনটু আর বাই 100, আর কত? 10, আর নিচে আছে 100 তার হোল স্কয়ার। দেখো 0 0 বাদ, তাহলে 1000 গণিত উপরে 1 1 এর স্কয়ার 1 আর 10 এর স্কয়ার হচ্ছে 100। 0 0 0 0 বাদ, তাহলে হয়ে গেল 10 টাকা। আমরা যদি ফর্মুলাটা জেনে রাখি যে 2 বছরে চক্রবৃদ্ধি আর সরল সুদের অন্তর অর্থাৎ পার্থক্য, এটা হচ্ছে তাদের সূত্র।